10 জন ব্যক্তিকে জান্নাতের সংবাদ দেওয়া হয়েছিল দুনিয়াতে। তো আল্লাহ কি পৃথিবীতে নেমে এসেছিল, না আল্লাহ জিবরাইল এবং নবীর মাধ্যমে জানিয়েছিল? এরা কথা বলে না। জিবরাইল এবং নবীর মাধ্যমে। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, এই করে করে 10 জন লোককে আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন। এখন 2024 সাল, আর নবী আসবে না। লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ। আর কোন নবী আসবেন না, রাসূলও আসবেন না। নবী রাসূলদের রাস্তা যেহেতু বন্ধ, তাহলে পৃথিবীতে আর জিবরাইল সুসংবাদ নিয়ে আসবে না। তাহলে এখন আমরা যারা পৃথিবীতে আছি, আমাদেরকে সুসংবাদ দিবেন কে, বা কোন লোকটাকে সুসংবাদ দিবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা কোন নবী লাগবে না, জিবরাইল কেউ লাগবে না, স্বয়ং আমি আল্লাহ তোমাদের অগ্রিম সুসংবাদ দিলাম। কোরআনে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ, যে কাদেরকে জান্নাত দেওয়া হবে, কারা আল্লাহর জান্নাতে যাবে। আমি একটা একটা করে কয়েকটি মানুষের কথা বলবো, কয়েকটি গুণের কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন। প্রথম নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা তওবাকারী হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিব, আমি আল্লাহ তাদের ক্ষমা করব এবং জান্নাতের সুসংবাদ দিব। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে জান্নাতি বান্দাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন, এক নাম্বার যারা তওবাকারী হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। ওদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য মুসলমান, প্রথম নম্বর তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও। হাদিসের ভিতরে নবীজি বললেন, হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী বলেছেন, শোনো, কোন মানুষ যখন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, আল্লাহ গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তো নবীজি বলছেন, উম্মত রে, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবে, আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ কেউ মাফ করে দিবে, যেহেতু আল্লাহ ক্ষমা করনেওয়ালা। এরপরে নবীজি বললেন, শোনো, যদি তুমি দুনিয়া বারবার গুনাহ করো, পৃথিবী বারবার যদি তুমি গুনাহ করো, এরপরে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তওবাকারী, এই নিয়তে যদি তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দিবে। এজন্য আল্লাহ কোরআনে বলে, জান্নাত যাবে কে, জান্নাত দেব আমি আল্লাহ। কে, কাকে? যে মানুষটা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার আমার কাছে করবে, আমি আল্লাহ ক্ষমা করব এবং তার জীবনের গুনাহকে মাফ করে জান্নাতে দিব, ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আমার দিকে একবার দেখেন, দুটি জিনিস বুঝাবো। আমি কোনো মাযহাবকে ছোট করেও নয়,
কোন জাতিকে ছোট করেও নয়, রেখে দেন রেখে দেন বলছি, রাখেন রাখেন। কোন মাযহাবকেও ছোট করে নয়, কাউকে ছোট করে নয়। এখন আমরা আপনারা যারা সামনে আছি একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বললেন মানুষ যদি আসমান পরিমাণ গুনাহ করে বা দুনিয়া পরিমাণ গুনাহ করে, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে কি করবেন? সবাই বলুন, মাফ করবেন। এতগুলো লোক ভাই আজকে জালসাতে ডেলিগেট নাই মনে হয়, ওই লিগে গলার আওয়াজটাও কম। নাজি ভাই ক্ষমা করবেন, কিন্তু আপনাকে প্রমাণ দিব। এখন যে কথাটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একজন মাওলানা, তিনি জেল থেকে ছাড়া পেয়েছে, তিনি জেল থেকে ছাড়া পেয়েছে। এখন আজকের নিউজ, ভারতের টেলিভিশন আপনি দেখেন, নিউজ 18 বাংলা, নাম বললাম, ওনার ব্যাপার একটা মানে খবর প্রচার করছে, আমি উঠার আগে দেখলাম। তো তার নামটা কি মাওলানা, ভালো করে বুঝেন, তিনার নাম হলো মুফতি জসিমউদ্দিন রহমানী। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম কি জানেন? ওটাও বলে দিচ্ছি, লিখে নেন। কিতাবের নাম হলো তাওহীদের মূল শিক্ষা। বইটা ভালো, নামটা ভালো না? এতটি লোক, নামটা ভালো না? ভালো। তো ওই বইয়ে তিনি একটা বিষয় লিখেছেন। আজকে জামিরুল আপনাদের বক্তা, আমাদের বক্তা, বই বিক্রি করলো বদরুদ্দোজা সাহেবের। তো উনি বই লিখেছেন তাওহীদের মূল শিক্ষা। ওই বইয়ের ভিতরে হেডলাইন দিয়ে একটা বিষয় বেঁধেছে, বিষয়টার নাম পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। ভালো করে বুঝবেন, কথা নচ্চর না হয়। আচ্ছা, আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী সাধারণ যারা, তারাও জানেন কোনো কিছুকে ফরজ বলতে গেলে তার পেছনে কোরআন এবং হাদিসের দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে ফরজ করতে গেলে। তো তিনি বলছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আসলে জসিমউদ্দিন ইনার পক্ষে নয়, এটা উনি বিরোধিতা করেছেন। মূল যে বক্তব্যটা রেখেছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, তিনি হলেন চরমনায়ের পীর। আপনারা হয়তো চিনবেন না, আমি খালি বুঝাবার জন্য বলছি। তো বলছে কেন ফরজ? দলিল দিতে হবে। আপনারা বলেন দিতে হবে না? দলিল ওর কাছেও আছে, দলিল আছে, কিন্তু কোরআন হাদিসের জোরে লয়, চোপার জোরে। কিসের জোরে বললাম? চোপার জোরে। দলিল দেখবেন, বলছে দলিল কি? বলছে মানুষ যদি অঢেল গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, উনি বলছেন কে? ওই যে বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, ওর কথাটা বলছি। বলছে মানুষ যদি অনেক গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ, বলুন ক্ষমা হবে না। তাহলে বলছি তাহলে ক্ষমা হবে কি করে? এই তখন তিনি বলছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি করতে হবে তাহলে ক্ষমা নিতে গেলে? উনি তখন লিখছে যে এই গুনাহগার মানুষটা একটা যোগ্য পীরের কাছে মুরিদ হবেন, এবং মুরিদ গুনাহগার পীর বাবাকে কেঁদে কেঁদে বলবেন, বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আপনি একটু আল্লাহকে বলে দেন। পীর তখন মুরিদের জন্য আল্লাহকে কাঁদিয়ে কাঁদিয়ে বলিবেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, না হলে আল্লাহ ক্ষমা করবেন না। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ কোরআনে বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল্লাহ কয়েকটি গুণের কথা বলেছেন, তার মধ্যে প্রথম নম্বর আল্লাহ বলেন আত-তাইবুন, যারা তওবা করনেওয়ালা হবে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব, এবং আমি আল্লাহ তাকে জান্নাতে দিব রে বান্দা। ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ কত খুশি হয়, অবাক হয়ে যাবেন। গরুর রাখাল দেখেছেন? গরুর রাখাল
এখন তো মানুষেরা গরু পুষতে চায় না। আগেকার জামানায় আমার বাবারা দেখেছি, আমার আব্বাকে দেখেছি বাড়িতে গরু পুষতেন, আমরাও গরু টুরু দেখতাম বাড়িতে, এখন নাই। তো আমি যেটা বলছি হাদিসের কথা, এটা উটের রাখাল, উটের রাখাল